আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন প্রশাসন 2 শাখা আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 কর্তৃক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকের ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখনই। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে ফলো করে দিন এখনই। বন্ধুরা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে রয়েছে ক্রমিক নং, পদের নাম, খাত, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। ক্রমিক 1-এ রয়েছে সমাজকর্মী ইউনিয়ন, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490। পদসংখ্যা, খাত স্থায়ী রাজস্ব, পদসংখ্যা রয়েছে 209টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি ও শর্তাবলী। নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স 12/6/2024 তারিখে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণ ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণ বয়স 18 থেকে 30 বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 12/6/2024 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 18/7/2024 রাত 11:59 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণের কৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অ্যাপ্লিকেশন কপিতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1-এ বর্ণিত পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। আজকের ভিডিও এখানে শেষ করবো। কথা বলবো আগামীতে নতুন কোনো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।